নমস্কার। 2025 জুলাই এবং মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন হতে পারে বা সাইন জেমিনি হতে পারে, এবং আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্টও জেমিনি বা মিথুন হতে পারে। উভয়ের জন্যই এই ভিডিও। অনেকেরই রয়েছে রাশি লগ্ন উভয়ই মিথুন বা জেমিনি, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল বা গোচর ফল। রাশিফলকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, অর্থাৎ আগামী যে জুলাই মাস, এই জুলাই মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে, এবং তার ফলেই কিন্তু এই রাশিফল তৈরি হয়। অর্থাৎ জুলাই মাসের সময় কতটা আপনার ফেভারে থাকছে আর সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিক, যে সময়টা ঠিক কিরকম চলবে। জুলাই মাস মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা আপনাকে ফেভার এনে দেবে। মিথুন রাশি মিথুন লগ্ন জুলাই মাস কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে গ্রহগত অবস্থান, তাদের সঞ্চার, মুভমেন্ট, গোচর। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান হয়ে রয়েছে, পুরো মাসটাই বৃহস্পতি এখানে থাকবে। 7 জুলাই বৃহস্পতির উদয় হবে। অনেকেই অত্যন্ত ওয়াকিবহাল, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বৃহস্পতির অস্ত হয়েছে। তো বৃহস্পতির উদয় হবে 7 জুলাই, এবং রবি এখানে থাকছে মিথুন রাশিতে। রবি থাকছে 16 জুলাই পর্যন্ত। রবি 16 জুলাই তাদের সেকেন্ড হাউসে গোচর করবে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, রাশি লগ্নের অধিপতি। বুধ সেকেন্ড হাউসেই থাকছে পুরো মাস, কিন্তু এখানে বুধ 18 জুলাই রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। মিথুন রাশিতে শুক্র গোচর করবে 26 জুলাই, আর 26 জুলাই পর্যন্ত শুক্র থাকবে তাদের 12th হাউসে বা দ্বাদশে। তাদের থার্ড হাউসে তৃতীয় ঘরে মঙ্গল এবং কেতু থাকছে। মঙ্গল এখান থেকে সঞ্চার করবে বা প্রস্থান করবে 28 জুলাই, 28 জুলাই, এবং তখন মঙ্গল তাদের 4th হাউসে গোচর করবে, এবং তার ঠিক অপোজিশনে 180 ডিগ্রিতে কিন্তু তখন বক্রগতির শনি থাকবে। কারণ জুলাই মাসের 13 তারিখে 13 জুলাই শনি মিথুন রাশি মিথুন লগ্নের দশমে 10th হাউসে বক্র গতিতে যাবে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। খুব গুরুত্বপূর্ণ দিকগুলো তৈরি হচ্ছে। আর নবমে 9th হাউসে ভাগ্যস্থানে রাহু থাকছে পুরো মাস। 20 জুলাই 20th জুলাই কেতু তাদের থার্ড হাউসে যে থাকছে, সেখানে কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। তো এই হচ্ছে কম বেশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে যে সমস্ত সঞ্চার, গোচর বা ট্রানজিট গুলো তৈরি হচ্ছে। এর ফলেই কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। প্রথমেই যেটা বলবো, হেলথ বা শরীর স্বাস্থ্য। এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে। আর যদি একদম প্রথম থেকেই বলি তাহলে বলবো যে বৃহস্পতি যেহেতু রাশি লগ্নে অতিচার গতিতে অবস্থান করে রয়েছেন, তার ফলে কিন্তু আপার অ্যাবডোমেনের যে কোনো সমস্যা যে কোনো সময় তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। প্যানক্রিয়াস, লিভার, বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। ফুড হ্যাবিট অত্যন্ত হেলদি রাখা প্রয়োজন। এছাড়া বিভিন্ন নিউরোপেন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যাদের স্পন্ডিলোসিস, ব্যাক পেন রয়েছে, ঘাড়ে ব্যথার সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের নিউরোপেনও তাদের সমস্যায় কিন্তু ফেলতে পারে। বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র।
আয় ভাব বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভ, বিশেষ কোনো জটিল দিক কিন্তু থাকছে না। তবে আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা, কনসিস্টেন্সির অভাব থাকবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। লাক্সারি, কমফর্ট, এন্টারটেনমেন্ট, বিনোদন, প্লেজার ট্রিপ, বিভিন্ন রকমের বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইত্যাদি সংসর্গ, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে বিশেষ কোনো জটিলতার দিক কিন্তু থাকছে না, এবং নতুন করে কোনো আইনি সমস্যা তৈরি হবার একটা সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে তৃতীয় সপ্তাহ থেকে। সব মানুষেরই সবসময় আইনি সমস্যা হয় না, কিন্তু বহু মানুষ রয়েছেন যারা কিন্তু বিভিন্নভাবে একাধিকবার জীবনে লিটিগেশনের সমস্যায় ভুগে থাকেন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো মোটামুটি শুভ, বিশেষ কোনো জটিলতার দিক থাকছে না। তবে উচ্চশিক্ষার কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার বা অন্য কোনো স্টেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। গাইড বা মেন্টরের সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো জটিলতা থাকবে না যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন। তবে 18 তারিখের পর থেকে 18 জুলাইয়ের পর থেকে মিসকমিউনিকেশন এবং স্পিচের, কথাবার্তার, আটারেন্সের ক্ল্যারিটি না থাকার জন্য কিছু জটিল ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা কোনোভাবে কোনো প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো সম্পর্ক মোটামুটি শুভ, বিশেষ কোনো জটিলতার দিক থাকছে না। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার এই মাসে বিশেষ সম্ভাবনা নেই, তবে শেষ সপ্তাহটিতে সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর কোনো কারণে দূর যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, স্থানান্তরে যেতে হতে পারে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, যথেষ্ট শুভ এই মাস আপনাদের জন্য। 18 তারিখের পর থেকে মিসকমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ হলেও শেষ দুটি সপ্তাহে জটিলতা তৈরি হতে পারে। আপনাদের কমিউনিকেশন স্কিল কিছুটা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। মিসকমিউনিকেশনের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কোনোভাবে একটা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের জগতে রয়েছেন, ইনভেস্ট করিয়ে থাকেন, ইন্স্যুরেন্সের জগতে রয়েছেন, বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এ সমস্ত ক্ষেত্রে বলবো সময় কিন্তু অনুকূল, বিশেষ প্রতিকূল নয়। তবে সিদ্ধান্তগুলো দূরদর্শিতার সঙ্গে নিতে হবে। এই মাসে পুরোটাই আপনাদের একটা আনুকূল্য থাকছে সময়ের। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তাদের কিছু ট্রাভেল করতে হতে পারে, অন্য কোনো স্টেটে যেতে হতে পারে, বিদেশে যেতে হতে পারে, তো তাদের কিছুটা ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এই মাসের শেষ সপ্তাহ থেকে সময় আপনাদের অনুকূলে আসবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সময় এই মাসে আপনাদের ফেভারে থাকছে। তবে যে কোনো ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে, আটারেন্স, উক্তি ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কি বলছেন সেটা চিন্তা ভাবনা করে কিন্তু বলতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে কিন্তু সময় মোটামুটি অনুকূল থাকছে। যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে কিন্তু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। জটিল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, বিশেষ করে থার্ড উইক থেকে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার,
তাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। তৃতীয় সপ্তাহ থেকে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময় লাস্ট উইক থেকে অত্যন্ত শুভ, তবে প্রথম 3টি সপ্তাহ বিশেষ প্রতিকূল নয়। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। 4th উইকে বা লাস্ট উইকে সন্তানের সঙ্গে একটা নৈকট্য, প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও তৈরি হবে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এই সময়কালে সময় যথেষ্ট অনুকূল। পারিবারিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে জটিলতা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, মতভেদ, মতপার্থক্য হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ। আপনাদের মনোবল, সাহস ইত্যাদি বজায় থাকবে, বিশেষ জটিলতা থাকছে না। এক্ষেত্রে আরো একটি বিশেষ কথা, তা হচ্ছে যারা পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতা, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীলতা প্রয়োজন। মায়ের স্বাস্থ্যহানি, গার্হস্থ্য শান্তি কিছুটা বিঘ্নিত হবে 3rd উইক থেকে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে কোনো স্থাবর সম্পত্তিতে 3য় সপ্তাহ থেকে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা উচিত হবে না। কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, হালকা হলুদ রং, হালকা সবুজ রং, পেস্তা গ্রিন রং এবং হালকা নীল রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কর্মজীবনে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। যারা অ্যাক্টিভ, যারা কর্মজীবন যাপন করেন, অনেকে প্রশ্ন করেন আমরা রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাহলে আমাদের দেখুন, রিটায়ারমেন্ট হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে তখন হেলথ বা অন্যান্য ক্ষেত্রগুলো গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু অ্যাক্টিভ কর্মজীবন বহু ক্ষেত্রে কিন্তু থাকছে না। তো আমি এটাই বলবো যে 10th হাউসে বক্রগতির শনি, যারা অ্যাক্টিভ কর্মজীবন যাপন করছেন সেখানে প্রচুর পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। বিশেষ করে এই মাসের 2য় সপ্তাহ থেকে ক্রমশ এই পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল, সিগনিফিকেন্ট তৈরি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের। 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 18 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 20 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, প্রত্যেকটা ডেট আপনাদের জন্য ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হবে এবং যে সমস্ত অ্যাসোসিয়েশন আপনাদের রয়েছে ব্লাড রিলেশনের বাইরে, সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে যে কোনো রকমের সংঘাত, কনফ্লিক্ট, বিচ্ছিন্নতা কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।